আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের খুব সুন্দর একটা রেসিপি দেখাবো, কলা পাতায় মাছ ভাজি। তো তোমরা এটা অনেকেই জানো বা অনেকেই জানো না। তো চলো আজকে রেসিপিটা দেখে নেই। তার জন্য কিন্তু অবশ্যই ফ্রেশ কলা পাতা নিতে হবে, কোনো প্রকার কোনো দাগ থাকা যাবে না। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে আমি মাছ নিয়ে নিয়েছি। আর তুমি এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারো, বড় অথবা ছোট যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবে। আমরা সবসময় যেভাবে হাতে মাখিয়ে মাছটা বসিয়ে দেই সেভাবে আগে মাখিয়ে নিতে হবে ভালো মতো সবকিছু দিয়ে। আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, সেই ভিডিওটি স্কিপ হয়েছে। এখানে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো এটাকে ভালো করে মেখে একটু ম্যারিনেট করে 10-5 মিনিট একটু রেখে দিলে খুবই ভালো হয়। দেন এখন চলে যাব কলা পাতাটা প্রসেস করতে। তো দেখো কলা পাতা এখানে কিন্তু ফ্রেশ কলা পাতা নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন কলা পাতার উপরে হচ্ছে তোমার সরিষার তেল মেখে নিতে হবে, আর অবশ্যই তেল দিতে হবে। দেন ভালো মতো তেল মেখে যেই মাছগুলো আমি হচ্ছে মেখে রেখেছিলাম সেগুলো একটু সুন্দরভাবে একটু পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে, কারণ বেশি মোটা করা যাবে না, একটু পাতলা করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আর অবশ্যই উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে। আর তোমরা চাইলে এটা গ্যাসের চুলায়ও করতে পারো, আমি হচ্ছে লার্কের চুলায় করব। লার্কের চুলায় করলে একটু বেশি ভালো হয়। আমি এখানে হচ্ছে একটু মোটা দেখে একটা তাওয়া নিয়ে নিয়েছি, দেন তাওয়ার উপরে এটা বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম লো আছে, মানে একদম ডিম চুলায় বসিয়ে দিতে হবে, একদম বেশি জাল দেওয়া যাবে না। তো এই তো দেখো আধা ঘন্টা পর প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা আমি উল্টিয়ে দিয়ে এই পাশটা নিয়ে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ।